পৃথিবীর মধ্যে কতকাল থাকবে আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন পৃথিবীর মানুষদেরকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে বলেন আলিফ লাম মিমের অর্থ কি, তাদেরকে বলেন আলিফ লাম র এর অর্থ কি, নুনের অর্থ কি। সমস্ত মুফাসসিনে কেরামগণ এগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এগুলোর অর্থ আমার আল্লাহ আমার নবীজি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহ বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ ফেরেশতারা ওই লিপিবদ্ধ যা কলম দিয়ে লেখে, তাকদীরের কলম দিয়ে এর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, কিয়ামতের কসম খেলেন, সময়ের কসম খেলেন, আমার নবীজির জীবনীর কসম খেলেন। অনেক জায়গায় তো আল্লাহ অনেক জায়গায় কসম খেয়েছেন। এখানে আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন দ্বারা কেন কসম খেয়েছেন? আল্লাহ ডাক দিয়া বলেন, আরবের মানুষগুলো আপনার মনোবল ভাঙ্গার জন্য রে বন্ধু আপনার চরিত্র নিয়ে কথা বলেছে। এই পৃথিবীর মধ্যে এক সময় কোনো কিছুই ছিল না রে বন্ধু। সূর্য ছিল না, চাঁদ ছিল না, গ্যালাক্সি ছিল না, মিল্কি ওয়ে ছিল না, অ্যান্ড্রোমেডা ছিল না, সুপারবাস ছিল না, ইউনিভার্স ছিল না। আরে বন্ধু, পৃথিবী ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, শুধুমাত্র ছিলাম আমি আল্লাহ। বন্ধুরে, কোনো কিছুই ছিল না, আমি ফেরেশতাদেরকে বানালাম। সর্বপ্রথম আল্লাহ আমি তাকদীর লিখলাম, মানুষের তাকদীর। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম সূরাতুল কলামের মধ্যে আমার আল্লাহ কেন কসম খেলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ আমারে এত বেশি ভালোবাসে রে, দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আহারে, আমি তো রহমতের নবী। 6 বছর বয়সে আমার মা বিদায় নিল। আহারে, দাদাও বিদায় নিল, চাচারাও বিদায় নিল রে। সাহাবীরা, দুনিয়ার মধ্যে আমার বুঝি দেখার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আপনি টেনশন করবেন না। ওরে বন্ধু, দুনিয়ার মধ্যে কোনো বাবা বেঁচে থাকলে সন্তানকে সর্বোচ্চ বাজারের মধ্যে নিয়ে যায়। এই যে আপনাদের মেলা হচ্ছে, দেখবেন অনেক বাবা তাদের সন্তানগুলোকে হাতে ধরে ধরে বিকালবেলা এই মেলায় নিয়ে এসেছে। কথা বলেন না কেন? কেন সন্তানকে ভালোবাসে? সন্তানের দুঃখ বাবা সহ্য করতে পারে না। আহারে, আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলো রে, নবীজির বাবাকে পায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, টেনশন করবেন না। কি দরকার আপনার? হ্যাঁ বন্ধু, আপনার তো খেলার সাথী দরকার। আপনার খেলার সাথী হিসাবে আমি দুনিয়ার কাউকে দেই নাই রে বন্ধু। আপনার খেলার সাথী হিসাবে আকাশের পূর্ণিমার চাঁদকে আমি নির্ধারণ করেছি। নবীজির চাচা হযরতে আব্বাস এই ঘটনা বর্ণনা করছেন। এ ভাতিজা, আমি তো বুঝলাম না, তোমার যেই দিন মিলাদ হয়েছে রে ভাতিজা, তোমার জন্মের পর আমার ঘর থেকে আমি তোমাকে কোলে করে বাহিরে নিয়ে গেলাম। ভাতিজা রে, পূর্ণিমার চাঁদের নিচে আমি দাঁড়ালাম। ও ভাতিজা, আমি হঠাৎ করে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ একবার এই দিক থেকে ওই দিকে যায়, ওই দিক থেকে আবার এই দিকে এসে হেলাদুলা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, এ চাচা, আপনাকে জানিয়ে দিলাম, আপনি তো জানেন না ওই চাঁদ কেন দুলতেছিল। চাচা, আপনাকে জানিয়ে দিলাম, ওই চাঁদ আমার শাহাদাত আঙ্গুল মোবারকের সঙ্গে খেলাধুলা করেছে। নবীজি ডাক দিয়া বলেন, চাচা, আমি চাঁদকে এত বেশি ভালোবাসি, ওই চাঁদ আকাশে রাত্রে বেলা উদিত হয়, এটাও গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আমি থাকি মদিনার মধ্যে, চাচা আপনাকে জানিয়ে দিলাম, ও থাকে আল্লাহর আরশের নিচে। আরশের নিচে যেই তাসবিহ পড়ে আমি মদিনা থেকে শুনতে পারি। আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম,
আল্লাহ কেন ফেরেশতাদের কসম খেলেন? আল্লাহ কেন কলমের কসম খেলেন? আমার নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ আমার এত বেশি ভালোবাসে রে, ওই যে মানুষের তকদির গুলো লেখা হয়েছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে, ওই সময় আদম থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যে কলম দিয়ে, তকদিরের কলম দিয়ে আল্লাহ মানুষের ভাগ্যগুলোকে লিখেছিলেন। আমার আল্লাহ কসম করে বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন রে বন্ধু, যত নবী 313 জন রাসূল, যত নবী রাসূলেরা এসেছিল, এ হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, পৃথিবীর মধ্যে যত আবদাল, যত আমার বন্ধুরা আগমন করেছিল, কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, ওই যে মানুষের তকদির লেখা হয়েছিল, আপনার মতো সুমহান চরিত্র কারো তকদিরের ক্ষেত্রে ওই কলম দিয়ে লেখা হয় নাই। এজন্য আমি আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে কলমের কসম খেলা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এখানে কলমে কসম কেন খেলেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনাকে এখানে আমি সান্ত্বনা দিলাম। কি সান্ত্বনা? যত মানুষের তকদির লেখা হয়েছে, ওই যত মানুষের তকদির লেখা হয়েছে, ওই তকদিরের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর সুমহান তকদির কখনো লেখা হয় নাই যে আপনার থেকে উপরে যাবে, সবাই আপনার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আপনি কোন নবীর উম্মত হয়েছেন এখনো বুঝেন নাই? কথা বলেন না কেন? আপনার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন, this is the book, a book in which there is nothing wrong. আল্লাহ বলছেন, surely I have revealed the Quran and I secure its safety. আপনার কোরআনের মধ্যে যেমনি ভাবে ভুল নাই, আপনার হাবিবের চরিত্রের মধ্যে ওইরূপ ভাবে কোনো ভুল নাই। কথা বলেন না কেন? কোথাও ভুল নাই। এজন্য পৃথিবীর সব ভালোবাসা নবীর কাছে আছে। কথা বলে, আমাদের কাছেও নবীর ভালোবাসা কম না বেশি? জাতীয় কবি কাজী নজরুল কাব্যের ভাষায়, কলমের ভাষায় লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যেই প্রান্তে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দিতে চায়, হয়তোবা আমাদের কাছে পরমাণু অস্ত্র নাই, হয়তোবা আমাদের কাছে ওই রকমের ট্যাঙ্ক নাই, কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে আমাদের কাছে 200 কোটি মুসলিম আছে, আমাদের কাছে ঈমান আছে। তারা বিশ্বাস করে অর্থকরী টাকা পয়সা কোনো কাজে আসবে না, তারা বিশ্বাস করে তাদের নবীর ভালোবাসা কাজে আসবে। এজন্য ভারত যদি বেয়াদবি করে, আমেরিকা যদি বেয়াদবি করে, ফ্রান্স যদি বেয়াদবি করে, কোনো একটা মুসলমান তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিতে পারি না, কারণ আমার রাসূলের ভালোবাসা সবার উপরে। কথা বলেন, এই আদর্শ শিক্ষা দিয়েছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি। কথা বলেন, তাহলে আমি যে ইসলামের ভাইয়েরা যারা আছেন বা অন্য যে দল করেন, আই এম সরি টু সে, আমাকে বাস্তবতা বলতে হবে। আপনি পাহাড় সমপরিমাণ আমল করলেন, সেখানে যদি আমার নবীর সিগনেচার না থাকে, সেখানে যদি আমার নবীর হাবোধক সিগন্যাল না থাকে, আপনার পাহাড় সমপরিমাণ আমল কোনো কাজে আসবে না। কথা বলেন, বা আমল অনেক হতে পারে, আমলের কমতি হতে পারে না, হোক অনেক আমল, আমলের ভিতরে নবীর ভালোবাসা না ঢুকলে দেখবেন এমন ঝগড়া যে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হয়ে যায়। কথা বলেন না? এই যে আজকে আসবো, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, আমার বাড়ি যদিও গাজীপুর, টঙ্গী, গাজীপুরে আপনারা দেখেছেন, আমি বিরোধিতা করছি না, বিরোধিতা করার জন্য কথা বলছি না, তাবলীগ জামাতের যেই সমস্ত ভাইরা আছেন, ওনারা মসজিদে মসজিদে নবীওয়ালা কাজ করেন। কথা বলেন, করেন, কোনো সমস্যা নেই, নবীওয়ালার কাজ যত বেশি করা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন তো আমাদের এক জায়গার মধ্যে, আপনি নবীওয়ালা কাজের কথা বলে যদি বাইতুল মুকাররমের মধ্যে মানুষের জুতার বাক্স নিয়ে ঝগড়া করেন, আপনি নবীওয়ালার কথা বলে যদি ইস্তেমার মাঠের মধ্যে মুসল্লিদেরকে গলা কেটে হত্যা করেন, আপনি নবীওয়ালা দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে যদি জঙ্গিবাদের দিকে যান, এ আপনার এই কর্মকাণ্ডের কারণে গোটা মুসলিম বিশ্ব কলঙ্কিত হয়। কথা বলেন না কেন? আমাকে বুঝতে হবে, আমার মাথায় পাগড়ি, আমার দাড়ি আছে, আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার ইসলাম ধর্মের উপর কালেমা লেপন কেউ করতে পারে। কথা বলেন, এমন কোনো কাজ করা যাবে না। আমরা উদাত্ত আহ্বান করবো, এগুলো করবেন না। আপনি একটা মতাদর্শের থাকতেই পারেন, আপনার মতাদর্শ নিয়ে আমার কোনো কথা নাই। কথা বলেন না কেন? কিন্তু আপনি যেগুলো করছেন, আপনারা যেগুলো করছেন, এগুলোর কারণে আমরা যখন রাস্তাঘাটে দাঁড়াই,
তখন বলে হুজুরদের কাজী বুঝি এইরকমের যুদ্ধ লাগানো। নাউজুবিল্লাহ কইবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমরা তো শান্তিপ্রিয় ভাই, কথা বলেন। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা আরেকজনকে ছুরি দিয়ে হত্যা করবো এটাতে বিশ্বাসী না, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হুজুর এক মতাদর্শের, আমি এক মতাদর্শের, চাচা আর এক মতাদর্শের, তাহলে আমি কি হুজুরের সাথে মতাদর্শ না বললে হুজুরকে আমি মামলা দিতে পারি? কথা বলেন না কেন? এটা হলো আমি হুজুরের প্রতি জুলুম করলাম, কথা বলেন। জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না, কথা বলেন। ক্ষমতার বড়াই যারা করে আল্লাহ তাদের অস্তিত্বকে টেনে বিপন্ন করে দেয়, পৃথিবীর মধ্যে তাদের থাকার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি আমার ধরাটা বড় কঠিন হয়। তাহলে প্রিয় হাজরিন, একটু গভীর মনোযোগ দিতে হবে বিষয়টা বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, হাবিব আপনি উন্মাদ নন, আপনি পাগল নন রে বন্ধু, আপনার চরিত্রের মধ্যে শ্রেষ্ঠত্বতা রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু কেমন শ্রেষ্ঠ ছিলেন? ওরে ভাই, আমার নবীজির 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা পড়ে দেখবেন, নবীজির জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বলেন, আমার মা যেই দিন নবীজি মদিনার মধ্যে আসলেন, আমার মা আমাকে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে মদিনার মানুষগুলো গিয়ে বললেন, ওগো নবীজি, কিসরা দেখেছি, কাইসার দেখেছি, আবু জাহেলের কথা শুনেছি, উতবার কথা শুনেছি, সাহেবার কথা শুনেছি গো নবীজি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বলেছি। ওগো নবীজি, আকাশের পূর্ণিমার চাঁদের নিচে আপনি বসে, আমরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই গো নবীজি, আর একবার আপনার নুরানি চেহারার দিকে তাকাই গো নবীজি, আমরা এইটা রেজাল্ট দেই ফালাহুয়া ইনদে আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আপনি নবী 1000 গুণে সুন্দর। হযরত আনাস বিন মালিক বলেন, আমার বয়স তখন 10 বছর, আমার মা আমাকে হাতে ধরে ধরে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজি কদমে আমার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট আনাস, ওগো নবীজি সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি কি আপনাকে দিব? দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, সন্তান ছাড়া কিছু নাই। ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমার ছোট্ট আনাসকে আমি আপনার খেদমতে হাজির করে দিলাম, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। নবীজি বললেন, আমি ঠিক আছে, তোমার হাদিয়া গ্রহণ করলাম। ছোট্ট আনাস 10 বছরের সাহাবী ডাক দিয়া বলেন, আমি নবীজির কদমের মধ্যে রইলাম, আমার মা আমাকে রেখে চলে গেল, 10টা বছর আমি নবীজির খেদমত করলাম। সুনান তিরমিজির হাদিসগুলো আপনি পড়ে দেখবেন, বুখারীর হাদিসগুলো আপনি পড়ে দেখবেন, আনাসের জীবনীগুলো খুলে দেখবেন। হযরতে আনাস বলেন, একদিন নবীজি আমাদের বাড়ির মধ্যে গেলেন, দুপুর বেলা নবীজি আমাদের বাড়ির মধ্যে গিয়ে বিশ্রাম নেওয়া শুরু করলেন। আমার মা আমাকে বললেন, আনাস, এই যে তোমাকে ছোট্ট একটা কৌটা দিলাম, বোতলটা দিলাম, যাও যাও যাও, এই বোতলটা নিয়ে তুমি নবীজির কাছে যাও। ওগো মা, আমি তো বুঝলাম না আপনি কি বলতে চান। নবীজির কাছে যাও আনাস, তুমি দেখবা নবীজি যখন এই যে আরাম ফরমাচ্ছে, প্রচন্ড গরমের কারণে নবীজির দেহ মোবারক থেকে ঘাম মোবারক পড়ছে, ওরে আনাস, নবীজির ঘাম মোবারক গুলো বোতলের ভিতরে আবদ্ধ করে রাখবা। মা, বুঝলাম না কেন আপনি এই কথা বললেন। হযরতে আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, তোমাকে জানিয়ে দিলাম তিনি তো রাহমাতাল লিল আলামিন, ওনার ঘাম মোবারকের মধ্যে যে ঘাম মোবারক আছে, আনাস রে তোমারে জানিয়ে দিলাম, মেশক আম্বর, দুনিয়ার মধ্যে যত আতর দেখো না কেন, দুনিয়ার মেশক আম্বরের চাইতে 1000 গুণে সৌন্দর্য মণ্ডিত হলো রাহমাতাল লিল আলামিন নবীজির ঘাম মোবারকের ঘাম মোবারক। এই রকমের একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 10টা বছর নবীজির খেদমত করলেন। সাহাবীরা একদিন হযরতে আনাসকে জিজ্ঞেস করলেন, এরে আনাস, আমাদেরকে বলো তুমি একটা কথা, আমরা তো নবীজিকে অনুসরণ করি, নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, এরে আনাস তুমি আমাদেরকে বলো নবীজির চরিত্রটা কেমন? হযরতে আনাস সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবীজির 10টা বছরের খেদমত করলাম, ফালাম ইয়াদ্রিবনি দরবাতান,
ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। হায় রে হায়, 10টা বছর নবীজির খেদমত আমি করলাম, আমি কোনোদিন দেখি নাই নবীজি আমার সঙ্গে রাগ করেছেন। আমাকে যদি বলতেন এ আনাস রে ওই কাজটা তুমি করবা, আমি প্রথম তাকিয়ে দেখতাম আমার নবীজির চেহারা মোবারক, মুখ মোবারকের মধ্যে হাসি উজ্জ্বলতা দিত। এই রকমের আনাস নবীজির চরিত্রের ব্যাপারে বললেন, নবীজি একদিনও আমাকে প্রহার করে নাই। সাহাবীরা এবার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার কাছে গেলেন, ও আম্মা জান, আপনি তো নবীজিকে অনেক বেশি ভালোবাসেন, নবীজিও আপনাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ রে সাহাবীরা, কথা কিন্তু ঠিক, আমি নবীজিকে কেমন বেশি ভালোবাসি, নবীজি আমার সাথে রাগ করেন নাই। তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম, আমি একদিন আরবের মহিলাদের সঙ্গে চলছিলাম, আরবের মহিলারা আমাকে বলল, আম্মা জান আয়েশা, নবীজি তো মেরাজ থেকে এসে বলেছেন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আরবের মহিলারা আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আম্মা জান, নবীজি মেরাজ থেকে এসে বললেন আল্লাহ তাআলা নবী ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমাদের? ওগো আম্মা জান, আপনি একটাবার নবীজির কাছে জিজ্ঞেস করবেন, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? ও সিলেট ওসমানী নগরের মুসলমান, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আওয়াজটা অস্ত হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কত সৌন্দর্য দিলেন। আম্মা জান আয়েশা নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, সাহাবীরা তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। আরবের মহিলারা আমাকে একটা প্রশ্ন করেছে, উত্তর জানতে চায়। এ আয়েশা, তারা কি জানতে চায়? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সুন্দর বেশি না ইউসুফ নবী বেশি সুন্দর? নবীজি আমার মুস্কি হাসি আসলেন। হযরতে আলী বলেন, নবীজি যদি মুস্কি হাসে, নবীর হাসার সঙ্গে পৃথিবী হাসতে থাকে। নবীজি রাগ দিয়ে বলেন, এ আয়েশা, আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি আয়েশা। আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও আয়েশা, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা তাদের আঙ্গুলগুলোকে কেটেছিল। এ আয়েশা রে, আরবের মহিলাদেরকে জানিয়ে দাও, ইউসুফ নবীর ওই যে জুলাইখার সাথী সঙ্গীরা ইউসুফ নবীর চেহারাটা দেখে তাদের আঙ্গুলগুলো কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদের চেহারাটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে টুকরা টুকরা করে দিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার মধ্যে এই তথ্য লিখলেন। সাহাবীরা বললেন, শোনো রে, নবীজির ভালোবাসা কেমন তোমাদেরকে জানিয়ে দিলাম। আরে নবীজির একজন জলিলুল কদর সাহাবীর নাম হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিলেন, এ আমার যুবক ভাই, আমি তোমাকে ভালোবাসি। যুবক, তোমার হাত ধরে ইসলামের পতাকা কিন্তু উড্ডীন হবে। এর যুবক, বাংলাদেশের দিকে তাকালেও তো বুঝতে পারি, আমরা মনে করতাম আমাদের যুব সমাজ বুঝি নষ্ট হয়ে গেছে। 5ই আগস্টের পর দেখলাম, জুলাইয়ের পর দেখলাম, ওই ঘটনার পর কোন রাজনৈতিক ব্যক্তিরা সরকারকে নামাতে পারে নাই। এই বাচ্চা ছেলেগুলো যখন রাজপথে নামলো, একটা স্থায়ী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল। কথা কোন না? আমরা ভাবতাম যে যুব সমাজের কাছে বুঝি ইয়াবা, বাবা, আরো কি আছে ওটা তো জানি না। এরা পড়ালেখা করে না, এগুলো দিকে জাতি মাতাল হইলো তাহলে ঠিক, এগুলো সব যখন রাস্তায় নামা শুরু করছে সব পালাই গেছে। কথা কোন না? যুবক, তোমাকেই তো ইসলাম ডাকছে। তুমি যখন দুনিয়ার মধ্যে একটা সিজদা দাও, আল্লাহর আরশ কেঁপে ওঠে। কথা বলেন না কেন? এই জন্য নবীজি বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরেক হাদিসের মধ্যে বলছেন, লা তাযুলু কদাম ইবনে আদম
ভিন্ন আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো উম্মত, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। সুবহানাল্লাহ। আমার নবীজির সময়ের মধ্যে সবচেয়ে সুদর্শন সাহাবীদের মধ্যে যুবক, নাঙ্গা যুবক একজন ছিলেন, ওনার নাম হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন। আমার যুবক ভাইরা, আপনারা তো লন্ডনী মানুষ, আমেরিকার মানুষ, হ্যাঁ ঠিক না? সিলেটি মানুষ মানে বাংলার দ্বিতীয় লন্ডন, কোকগা, ঠিক কিনা? এবার খুশি হয়েছে খুব বেশি। যাই হোক, আল্লাহ বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ প্রবাসী ভাইদের সুখ শান্তি বরকত দান করুক, বলেন আমিন। আমার নবীজির জামানার মধ্যে যত সাহাবায়ে কেরাম যুবক সাহাবী ছিলেন, এর মধ্যে সবচেয়ে সৌন্দর্য মণ্ডিতের কাতারের মধ্যে বাবা মা আদর করে যাকে রাখতেন তার নাম মুসাব বিন উমায়ের। তার ব্যাপারে এসেছে, সাহাবীর ব্যাপারে এসেছে, তিনি 200 দিরহামের নিচে কোনো কাপড়ই পরতেন না। কয়শো দিরহাম? মানে আজ থেকে 1500 বছর আগে। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এইটাই সম্ভব। এটা আবার কেমনে সম্ভব? আজ থেকে 1500 বছর আগে 200 দিরহামের নিচে কোনো মা বাবা কাপড়ই পরাতেন না। যুবক, আজকে ব্র্যান্ডের গড়ির জন্য, আইফোন লেটেস্ট ভার্সন যেটা বাইরে হয়েছে এটার জন্য, একটা পাজারুর জন্য আপনি আমি কত রং বেরঙ্গের বড় ভাইয়ের কাছে, বাবার কাছে, মার কাছে আবদার রাখি। কথা কন না কেন? ও কিনেছে আইফোন 11, 12, 30, লাস্ট কত বার হয়েছে? 50 গেছে না? আর লেটেস্ট আরেকটা বার হয়ে যাবো নাকি? তো যেইটাই বলতেছি, এগুলোর জন্য আমরা যুবকরা পাগল। কথা কন না কেন? আজ থেকে 1500 বছর আগে সাহাবীকে মা বাবা এত আদর করে রাখতেন, এত কিছু দিতেন। মা বাবা আদর করে বাড়ির বাহিরে যদি দিতেন না, সাহাবীর কান বরাবর একদিন গেল, শোনো জানিয়ে দিলাম, আরবের মধ্যে এতদিন অন্ধকারে ছিল, মানবতা ছিল না, মানবাধিকার ছিল না, নীতি নৈতিকতা ছিল না, সাম্য মৈত্রী সমতা ছিল না, বিধর্মীদেরকে নিরাপত্তা ছিল না। তোমরা জানো না আরবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওনার কাছে গোটা পৃথিবী নিরাপদ। নবীজির জলিলুল কদর সাহাবী মুসাব ইবনে উমাইরের কান বরাবর গেলেন। এই সাহাবী এইবার নবীজির কদমের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন রাত্রেবেলা নবীজি পূর্ণিমার চাঁদের নিচে বসা, সাহাবীরা নবীজির সামনে বসা। রাতটা ছিল পূর্ণিমার রাত। আহারে, সাহাবী বলেন, আমি যখন নবীর কদমে গেলাম, আহারে নবীজির চেহারা মোবারক যখন দেখলাম, আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়া বলল, মুসাব, দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে পারেন না। আমি যখন নবীজির সামনে বসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা, তুমি কে? মান আনতা, তোমার পরিচয় কি? তুমি আমাকে দাও। আমি মুসাব ইবনে উমাইর নবীজির কদমে ডাক দিয়া বললাম, হুজুর, আমার নাম মুসাব বিন উমাইর। নবীজি বললেন, আমি তোমার কথা শুনেছি, তুমি কি ওই সন্তান নাকি যে রাস্তা দিয়ে হাঁটলে আরবের মহিলারা তাকিয়ে বলতো, এ তো মুসাব। রাস্তা দিয়ে হাঁটলে তোমার খুশবু ছয়লাভ হয়ে যেত, তোমার মা বাবা তোমাকে দামি পালনের মধ্যে ঘুমাইতে দিত। হ্যাঁ নবীজি, আপনি যা বলেছেন সত্য বলেছেন। হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি, কেন তুমি আসলা? মুসাব বিন উমাইর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন, মুসাব, ইসলাম যে গ্রহণ করবে বিষয়টা কঠিন। ঈমান আনতে গেলে মা বাবা বংশ মর্যাদা সবকিছু ছেড়ে দিতে হবে, এমনকি অত্যাচার স্টিম রুলা পর্যন্ত নিজের মধ্যে আনয়ন করতে হবে। মুসাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম বুঝান। একটা রাত্র বেলা নবীজির কদমের মধ্যে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী সুরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসাব বিন উমাইর ডাক দিয়া বললেন, একটা রাত্র নবীজির কদমের মধ্যে রইলাম। আরে সাহাবীরা নবীজির সামনে বসা, আমি সারা রাত ভেবে চিন্তা করলাম, নবীজি কেমন নবীজি। আমি একবার রাত্রে বেলা পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। সাহাবীরা ডাক দিয়া বললেন, এ ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলেন, না, পাগল হই নাই।
বলে তোমাদেরকে জানিয়ে দিলাম আকাশের পূর্ণিমা চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। সকালবেলা নবীজির হাত ধরে ডাক দিয়া বললেন, হুজুর আমি ইসলাম বুঝেছি, ঈমান বুঝেছি গো নবীজি, এইবার আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি বললেন, মুসাব রে, যদি কালিমা পড়ো কষ্ট কিন্তু আসবে। ওগো নবীজি, কষ্ট আসুক আমি মেনে নিব। নবীজি এবার কালিমায় শাহাদা পড়ালেন। সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন বাড়ির মধ্যে যেতে চাই। নবীজি বললেন, যাও যাও যাও, অনুমতি দিলাম। এবার সাহাবী বাড়ির মধ্যে গেলেন। মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, মুসাব কোথায় ছিলা রে? আমারে বলো রে, তুমি কোথায় ছিলা? বাবা একটা দিন তুমি 1 ঘন্টাও যদি আমাদের থেকে দূরে থাকো ভালো লাগে না, ভালো লাগে না। মাকে ডাক দিয়া বলেন, মা আপনাকে একটা কথা বলতে চাই। ওই মা বলেন, বলো কি বলবা? হযরতে মুসাব ইবনে উমাইর মার হাত ধরে ডাক দিয়ে বলেন, মা আপনাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। এই মা ডাক দিয়া বলেন, এ মুসাব, তোমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হলো এইটা। তোমার বাবা যদি জানে, চাচা যদি জানে, বংশের লোকেরা যদি জানে আমি মার উপর প্রেসার ক্রিয়েট করবে, তোমার বাবা আমাকে মারবে। কেন তুমি কাজ করলা? যাও যাও যাও, নবীর কাছে গিয়ে বলো, ওগো নবীজি কালেমা থেকে আমি চলে গেলাম, ঈমান থেকে দূরে চলে গেলাম, লাত মানাত উজ্জাত 360 মূর্তির ইবাদতের দিকেই আমি ফিরে গেলাম। হযরতে মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলেন, মা আপনার আমি জানিয়ে দিলাম গো মা, আপনি এই কথাটা আমার কাছে নেন। গতকাল ঈমান আনয়ন করা পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতাম, কিন্তু নবীজির কদমে যখন আমি ঈমান আনলাম, ঈমান আনার পর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীজিকে। মা ডাক দিয়া বলেন, দূর হয়ে যা, তাহলে বাড়ির মধ্যে জায়গা নাই। বাবা শুনলেন, চাচা শুনলেন ঘটনাটা, আদরের সন্তানদেরকে বাড়ি থেকে বাহির করে দিলেন। মুসাব ইবনে উমাইর দুঃখটা নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, নবীজির কদমের মধ্যে উপস্থিত হলেন। নবীজি দেখেই বুঝে ফেললেন নিশ্চয়ই তার কোনো ঘটনা ঘটেছে। এ মুসাব কি হয়েছে? ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার মা তো আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, মুসাব রে, যার দুনিয়ায় কেউ নাই তার আছেন একজন, তিনি কে? আসতে বলবেন না, আছেন তিনি কে? নবীজি বললেন, টেনশন করবা না, এই সাহাবীর ব্যাপারে এইবার শেষ ঘটনার দিকে যান। নবীর সঙ্গে থাকলেন, হিজরত করে প্রথম মদিনার মধ্যে গেলেন, মদিনার জীবন অতিবাহিত করলেন। আমি বিষয়টা বুঝাতে যাচ্ছি, শানির সালাত আল্লাহর হাবিবের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, আল্লাহ সাহাবীদের মধ্যে নবীর ভালোবাসা কেমন করে ঢেলে দিয়েছেন আপনি বুঝতে পারবেন। এইবার নবীজি উহুদের যুদ্ধের জন্য এলান করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে থাকো। সব সাহাবীরা নবীজির সামনে বসা। নবীজি এই মুহূর্তের মধ্যে উহুদের যুদ্ধের পতাকা বিতরণ করবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সাহাবীরা সামনে বসা, সামনে বসা। নবীজির একদম, এ সাহাবীরা, আইনা মুসাব ইবনে উমাইর? আরে সাহাবীরা, মুসাব ইবনে উমাইর কোথায় রে? পিছন দিক থেকে সাহাবী দাঁড়ালেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই যে আমি। নবীজির একদম বলেন, এই দিকে আসো। আরে মুসাব, উহুদের যুদ্ধের পতাকা আমি তোমার হাতে দিলাম। আরে মুসাব, তোমার কাছে বড় আমানত দিলাম। নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন। এর ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বিষয়টা আমি বোঝানোর জন্য এই ঘটনাগুলো বললাম। উহুদের যুদ্ধ শুরু আপনারা জানেন। প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, মাঝখানে বাইতুল মাল গনিমতের সম্পদ যখন নিতে যাবে, এইবার মুসলমানদের বিপর্যয়। যুদ্ধের রেজাল্ট, মুসলমানেরাও বিজয়ী নয়, কাফেরেরাও বিজয়ী নয়, মধ্যস্থতার মধ্যে একটা অবস্থা। কিন্তু না না না, ঘটনা কঠিন হয়ে গেল। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির জলিলুল কদর সাহাবীরা, বিশেষ করে নবীজির চাচা আমিরে হামজা শহীদ, বাসরগড় কে লাথি মেরা হামজালা শহীদ, এই রকমের জলিলুল
জলিলুল কদর সাহাবীরা শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শেষে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা বলো রে, আমি তো দেখতে পাচ্ছি আমার দুইটা দান্দান মোবারক শহীদ। আমি তো দেখতে পাচ্ছি উহুদের ময়দানে আমার চাচা পড়ে রয়েছে রে। আমি দেখলাম আমার হানজালা এই জায়গায় শহীদ হয়ে বসে আছে। আমার একটা বারের জন্য তোমরা বলো রে, আমার সাহাবী মুসাব ইবনে উমার কোথায়? এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, যুদ্ধের শেষ মুহূর্তের মধ্যে নবীজি, আমি যখন যুদ্ধের ময়দানে ছিলাম, আমি দেখলাম আপনার সাহাবী মুসাব ইবনে উমার যুদ্ধ বন্ধ করে নাই। এক হাতে ইসলামের পতাকা নিল, আরেক হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে। ওগো নবীজি, আমি তাকিয়ে দেখলাম পিছন দিক থেকে একটা কাফের এসে আঘাত করলো। আঘাতের কারণে সাহাবীর ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। ওগো নবীজি, আমি তাকিয়ে দেখলাম মুসাব ইবনে উমার নিজের বাম হাত দিয়ে ইসলামের পতাকাটাকে এইভাবে ধরে রাখলো। ওগো নবীজি, ডান হাত দূরে পড়ে রয়েছে। সাহাবী মনোবল ভাঙ্গে নাই। আমি তাকিয়ে দেখলাম এইভাবে ইসলামের পতাকা ধরে রেখেছে। কাফেরটা পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করেছে, আঘাতের কারণে শরীর থেকে বাম হাতটাও আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, এরপর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সাহাবী নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইসলামের পতাকাটাকে আকাশের দিকে তুলে রাখলো। ওগো নবীজি, অন্তিম শয্যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মৃত্যুর সন্ধিক্ষণে আপনার সাহাবীটা উহুদের প্রান্তরে শুয়ে রয়েছে। একটা হাত ওই অনেক দূরে পড়ে রয়েছে, আর একটা হাত অনেক দূরে পড়ে রয়েছে। প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে সাহাবী তো পড়ে রইল। আমি দূর থেকে সাহাবীর চোখের দিকে তাকালাম, সাহাবীর চোখটাও আমার বড় বড়। আমাকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, নবীজির ভালোবাসার কারণে মা ছেড়ে দিয়েছি, নবীজির ভালোবাসার কারণে আমার বাবাকে ছেড়ে দিয়েছি, নবীজির ভালোবাসার কারণে নিজের যৌবনকে আমি লাথি মেরে দিয়েছি। আমি যদি আরবের রাস্তা দিয়ে হেঁটে যেতাম রে, আরবের মানুষগুলো আমার দিকে তাকিয়ে থাকতো। আমি যেই দিন নবীজির নুরানি চেহারা মোবারক দেখেছি, ওই দিনকে নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আরে সাহাবী, আমার মন বলছে আর দুনিয়ার মধ্যে থাকবো না। তোমার কাছে আমি একটা আমানত দিলাম রে। তোমার তো, তুমি যদি জিন্দা থাকো, নবীজির সঙ্গে যদি দেখা হয়, আমার মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব রে। নবীর সঙ্গে যদি তোমার দেখা হয়, নবীকে বলবা আমি মুসাবকে যাতে রাসূল কবরের মধ্যে দাফন করে। ওই সাহাবী বলেন, হুজুর, আমি আপনার সাহাবীর শাহাদাতের ঘটনা নিজের চোখে দেখলাম। দুইটা হাত ছেড়ে দিয়ে পাও দিয়ে যখন পতাকা দূরে রাখলো, কাফের এমন জোরে একটা আঘাত করলো রে, ডান পাও বাম পাও আলাদা হয়ে গেল। এইবার মৃত্যুর অন্তিম শয্যায় আকাশ পটের মধ্যে সাহাবী তাকিয়ে রইলেন। আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক, এই দুনিয়া থেকে আজকে বিদায় নেওয়া দুনিয়ার কারো খুশির জন্য নয়। আল্লাহ, আপনি আমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ আমার দিয়েন আপনি জান্নাত যদি ভালো লাগে। ওগো নবীজি, এই কথা বলে সাহাবী তো দুনিয়া থেকে বিদায় নিল। নবীজি বললেন, কোথায় রে আমার মুসাব ইবনে উমার, আমাকে নিয়ে যাও। মুসাব ইবনে উমাইরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, গিয়ে দেখে সাহাবীটা উহুদের প্রান্তরের মধ্যে পড়ে রয়েছে। আমার নবীজি আর চোখের পানিগুলো ধরে রাখতে পারেন নাই। আমার নবীজি ওজর দ্বারায় কান্না করে সাহাবী মুসাবকে বুকের মধ্যে ধরলেন। আকাশমণি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, যেই সাহাবী নিজের যৌবনকে লাথি মারলো, যেই সাহাবী নিজের মা বাবা বংশ মর্যাদাকে লাথি মারলো, তো চলে গেল। সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নাই। একদিন নবীজি মসজিদের নববীতে বসা, তাকিয়ে দেখলেন সাহাবী একটা ছিঁড়া চাদর পরে নবীজির সামনে আসলো।
নবীজি মুসাহাবের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কেন কান্না করতেছেন? ডাক দিয়ে বলেন, শোনো রে, ইসলামের জন্য সাহাবী কিন্তু ইচ্ছে করলে আজকে দামি কাপড় পরতে পারতো। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হয়তো আজকে ফকিরি হালতের মধ্যে রয়েছে। নবীজি বললেন, সাহাবীকে কবরে দাফন করবো, একটা কাপড় পারলে আনো। এক সাহাবী বললেন, হুজুর কাপড় কোথায় পাবো? একজন এসে ছোট্ট একটা কাপড় দিয়ে বলেন, হুজুর এইটা আছে আমার। নবীজি বললেন, শহীদের কোনো গোসল নাই। নবীজি এইবার বললেন, তাকে দাফন করো, কাপড়টা দিয়ে ঢাকো। সাহাবীর মাথা ডাকলে পাও খুলে যায়, পাও ডাকলে মাথা খুলে যায়। কি একটা কঠিন সিচুয়েশন, নবীজি আর সহ্য করতে পারলেন না। নবীজি এবার কবরে নাফ দাফন করালেন। নবীজির হাত মোবারক ধরে সাহাবীকে কবরের মধ্যে দাফন করেন, আর নবীজি কান্না করেন। কবর থেকে উঠলেন আবু বকর, ওমর, ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সব সাহাবীরা নবীর কদমে এসে ডাক দিয়া বললেন, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই, আল্লাহ পৃথিবীর সব ভালোবাসা আপনার মধ্যে দিয়েছে। দুনিয়ার মধ্যে কোন মানুষ মানুষের জন্য জীবন দেয় না। ওগো নবীজি, আপনার জন্য এত ভালোবাসা গো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম, আপনার ভালোবাসার জন্য গলার মধ্যে ছুরি নিতে দেরি করে না, আপনার ভালোবাসার জন্য আগুনে পড়তে দেরি করে না, আপনার ভালোবাসার জন্য নিজের মা বাবাকে ছাড়তেও কেউ দেরি করে না। আমার নবীজি ডাক দেবেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার সাহাবী মুসআব ইবনে উমাইরের দিকে তাকাও না কেন? আল্লাহ বলছেন, হাবিব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি কি এত পুরস্কার দিব আপনি খুশি হবেন? ও হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ আগে বললেন আপনি টেনশন করবেন না, আপনি পাগল না। পাগল যদি আপনি হতেন, এরা আপনার জন্য অকাতরে জীবন দিত না। কথা বলেন না কেন? আপনি যদি পাগল হতেন তাহলে আপনার স্ত্রী বলতো না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কথা বলতো না। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করেন কেন? পৃথিবীর সব ভালোবাসা, যত ভালোবাসা আছে সব ভালোবাসা আমি আপনার মধ্যে দিলাম। যে আপনাকে ভালোবাসবে সেই ইমানদার, যে আপনাকে ভালোবাসতে পারবে না তার পাহাড় সমপরিমাণ নামাজ, রোজা, হজ, যাকাত হলো আমি আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন, শোনো রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠালেন। আল্লাহ তোমাদেরকে এক নাম্বার দায়িত্ব দিলেন, আমাকে ভালোবাসতে হবে। কি করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ভালোবাসা, অনুসরণ করো নবীকে। আল্লাহ বলছেন জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে নাকি আপনাদের? দেখি কে কি ঘুমাচ্ছেন তার হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে? আর 10 মিনিট দেন। মনোযোগ আছে তো? না, আমি যতটুকু বুঝতেছি আপনাদের মনোযোগ আছে। মারাবো বলেন। এ মুরব্বি, চাচা কই যায়? চাচা দোয়া করে দিই। আর 2টা পয়েন্ট বলবো, 12:15 15 মিনিট, এরপরে আমরা মোনাজাত করবো যাতে 12:30টার আগে শেষ হয়ে যায় ইনশাল্লাহ। বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবেসেছেন কেমন? সাহাবায়ে কেরাম, মুসআব ইবনে উমাইরের জীবনটা শুনলেন তো? কথা কন নাকি? পৃথিবীর মধ্যে আমার নবী কি কেমন জানেন? আমার নবীজি যখন কোন থুতু মুবারক জমিনে নিক্ষেপ করতো, সাহাবীরা হাতের মধ্যে নিয়ে এটা শরীরের মধ্যে মাসে করতো। সুবহানাল্লাহ কইতেন না? অথচ পৃথিবীর রেকর্ড নাই। হযরত ওয়ারা বিন মাসউদ বলেছেন, পৃথিবীর এই রকমের রেকর্ড নাই। আমি কিসরা কায়সারের রাজাদের দেখেছি, ওনারা থুতু নিক্ষেপ করলে তাদের সাঙ্গবাঙ্গরা থুতু হাতের মধ্যে নিয়েছে, এইরকমের কোন রেকর্ড নাই। নবীজি আপনার অজুর পানি নিয়ে তারা কারাগারি করে, সাহাবীরা আপনার থুতু মুবারক নিয়ে কারাগারি করে। এই রকমের ভালোবাসা পৃথিবীর অন্য কারোর মধ্যে নাই। কথা কন না কেন? আপনার যদি কেউ 1 লাখ টাকা না দিয়ে, আপনার 1 লাখ টাকা দিলাম আর এই থুতুটা দিলাম, আপনার শরীরের মধ্যে মাখবেন, আপনি কি মাখবেন? তোর লাথি মারি 1 লাখ টাকা। আমার একটা আত্মগয়রাত আছে না? কথা কোন ঠিক?
কিন্তু না, সাহাবীরা এত আনুগত্য করতো, এত ভালোবাসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঐতিহাসিক সূত্রে পেলে বলতে, এই দাফন যখন করবা সাদা কাফনের ভিতরে নবীজির চুল মুবারক দিবা, নবীজির নখ মুবারক দিবা, এগুলোই আমাকে কবরের মধ্যে 3 প্রশ্ন থেকে উদ্ধার করে দিবে। এইবার আসেন, নবীজিকে সম্মানও করতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর আরেকজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে এসেছে, তিনি নবীজির সাহিবুন নালাইন ছিলেন, সাহিবুস সিওয়াক ছিলেন। নবীজির বালিশ মোবারক, নবীজি যদি সফরের মধ্যে যেতেন, নবীজির বালিশ মোবারক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে থাকতো, নবীজির মেসওয়াক মোবারক এই সাহাবীর কাছে থাকতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছিলেন, পাশেই থাকা কিছু সংখ্যক সাহাবীরা ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস, তোমরা বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক দূরে ছিলেন, ওনার কান বরাবর গেল, নবীজি বলেছেন ইজলিস, বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বসে গেলেন। কিছুক্ষণ পর নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কেন রাস্তার মধ্যে বসেছো? ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আপনি তো ইজলিস, বসার জন্য বলেছেন। ওগো নবীজি, আপনি তো বসার জন্য বলেছেন, তাহলে কেন আমি দাঁড়িয়ে থাকবো? আপনি আদেশ করেন, আপনার আদেশটা মান্য করা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এই রকমের সাহাবীরা মান্য করতেন। এইবার আসেন, নবীজিকে কেমন অনুসরণ করতে হবে। তাহলে 3টা পয়েন্ট নিয়ে বলছি। একটা হলো নবীজিকে ভালোবাসতে হবে, দ্বিতীয় হলো নবীজির কথাগুলোকে, নবীজিকে সম্মান করতে হবে, 3 নাম্বার হলো নবীজিকে অনুসরণ করতে হবে। আমার নবীজির ইসলামের 3য় খলিফা হযরত ওসমান গনি, ওনার নাম। হুদাইবিয়া সন্ধির পর নবীজি হযরত ওসমানকে একবার মক্কার মধ্যে পাঠালেন সন্ধি করার জন্য। হযরত ওসমান নিজের আপন চাচাতো ভাইয়ের বাড়ির মধ্যে রাত্রে বেলা রইলেন। সকাল বেলা যখন সূর্য উদয়ের পর আরবের বড় বড় কাফিরদের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হতে যাবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে চুক্তি করার জন্য তিনি যখন গেলেন, ওই মুহূর্তের মধ্যে আপন চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, ভাইরে ওসমান, তুমি মুসলমান হয়েছ, আমার কোনো দুঃখ নাই, তবে তুমি তো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই জায়গার মধ্যে এসেছো। শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, আমাদের আরবের নিয়ম হলো, তোমার তো টাকনুর উপরে কাপড় দেখতেছি, আরবের নিয়ম হলো টাকনুর নিচে যে যত বড় কাপড় নিচে হেলে দুলে রাখবে, তাকে আরবের মানুষেরা তত বেশি সম্মান করবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলে, চাচাতো ভাই, তোমাকে জানিয়ে দিলাম, শোনো, নবীর ভালোবাসার কারণে মা ছেড়ে দিয়েছি, নবীর ভালোবাসার কারণে বাবা ছেড়ে দিয়েছি, নবীর ভালোবাসার কারণে নিজের জন্মভূমি মক্কাও ছেড়ে দিয়েছি। আমরা নবীকে এত বেশি ভালোবাসি, নবীকে এত বেশি অনুসরণ করি। শোনো রে, তোমাকে জানিয়ে দিলাম, টাকনুর উপরে কাপড় পরাইটা আমার নবীর সুন্নাহ। শোনো, তুমি তো আমাকে বলেছো আরবের লোকেরা আমাকে গুরুত্ব দিবে না। আমি ওসমান যদি দারুন না দুয়ার মধ্যে যাই, গোটা আরব বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, তোমাদেরকে জানিয়ে দিলাম, লা হাকাদা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা আরব বিশ্ব যদি আমি ওসমানের বিরুদ্ধে চলে যায়, তারপর আমি টাকনুর নিচে কাপড় কখনো পরতে পারবো না। তাহলে 3টা বিষয় আমি বুঝাতে চাইলাম। একটা হলো নবীকে সম্মান করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। এগুলো হলো শানে রিসালাতের আলোচনা। এগুলো আপনি কখন ভালোবাসবেন, কখন অনুসরণ করবেন, কখন সম্মান করবেন, তখনই করবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তখনই আপনি করবেন যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার আইডল হিসেবে মান্য করবেন। কথা বলেন না কেন? উই আর প্রাউড এজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন। কথা বলেন ঠিক কিনা? I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন আছে, আর সেই ডেস্টিনেশন হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? আমি বিশ্বাস করি এই দুনিয়ার মধ্যে থাকবো, আসলাম, চললাম, মौज মাস্তি করলাম,
এরপর উই উইল বি ফিনিশ, এইটা আমাদের স্লোগান হতে পারে না। আমি বিশ্বাস করি ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আমি বিশ্বাস করি মৃত্যুর পূর্বে যে তার জীবনের হিসাব সংগ্রহ করতে পারবে সে হলো দুনিয়ার মাঝখানে সফলতা। কথা বলেন না কেন? আমি গত সপ্তাহে আমার মাহফিল ছিল মালয়েশিয়াতে, এই লাস্ট উইকে। তো আমাকে আমার কমিটি বলল, হুজুর চলেন আপনাকে কুয়ালালামপুরের ঘটনা প্যাভিলিয়ন নিয়ে যাবো। যারা মালয়েশিয়া থাকেন এরা জানেন, বিষয় রিলেটিভ থাকার কারণে আমি বলতেছি। প্যাভিলিয়ন যাওয়ার পরে দেখলাম এখানে আমাদের হুজুরদের যাওয়া ঠিক না। কেন? এখানে সব ইউরোপ আর আমেরিকার লোকজন, তো এদের ড্রেস সম্পর্কে তো আপনাদের অভিজ্ঞতা আছে। কথা বলেন ঠিক কিনা? তো এখানে যাওয়ার পর আমি চলে আসলাম। এদের কাছে যাওয়ার পর যেই জিনিসটা বুঝলাম, এরা মনে করে যে পৃথিবীর মধ্যে এসেছি, ডলার স্বর্ণ মুদ্রা সব আমাদের আছে, মানে দুনিয়ার যত আরাম সব তাদের আছে। এরা বিশ্বাস করে আজকে মালয়েশিয়ায়, কালকে সিঙ্গাপুর, পরশুদিন দুবাই, এরপর অমুক অমুক রাষ্ট্রে যাব, মদ নারী যা আছে এগুলো উপভোগ করব। এরা বিশ্বাস করে মৃত্যু যখন আসবে এরপর শেষ। কথা বল না, মানে মৃত্যুর পর শেষ। কিন্তু ইসলাম আমাকে বলছে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। ইসলাম আমাকে বলছে মৃত্যুর পর তোমার জীবনের শুরু। রাসূল বলেছেন দুইটা বিষয় যদি আমাদের না থাকতো তাহলে আমাদের দুনিয়া অনেক আনন্দময় হতো। একটা হলো মৃত্যু, আর একটা হলো we have to give an account of every moment of our life to Allah। দ্বিতীয় বিষয় হলো আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। মৃত্যু আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দুই বিষয় যদি না থাকতো তাহলে আমরা সফলগামী হতাম। কথা বলেন না কেন? তাহলে আমার নবীজি বলছেন উম্মত আমাকে কেন পাঠানো হয়েছে? আমাদেরকে তোমাদের আইডল হিসেবে পাঠানো হয়েছে। কথা বলেন, তোমরা মসজিদে যাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমরা মিথ্যা কথা বলবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, পরনিন্দা করবা না, গীবত করবা না, সত্য কথা বলবা, মানুষের কল্যাণকামী হবা, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, এটা তোমাদের কাজ। You are the greatest ummah all over the nation। পৃথিবীর সব জাতির মাঝখানে আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। কথা বলেন না কেন? নবীজি ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি। জন্মের পর আল্লাহ তাআলা আমাকে এত মুজিজা দিয়েছেন, 40 বছরের নবুয়ত প্রকাশিত হওয়ার সময় মুজিজা দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্তের মধ্যে আমাকে মুজিজা দিয়েছেন। তবে সবচেয়ে তোমাদের জন্য মিরাকেল, আশ্চর্যজনিত ঘটনা এইটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি তোমাদেরকে বলি নাই। কথা বলেন না কেন? নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওগো নবীজি, দুনিয়ার মধ্যে আপনি থাকলেন, আল্লাহ সব মর্যাদা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও যাও হাবিবের কাছে। আতাদরি কাইফা রাফা আল্লাহু তাআলা যিকরাক। কাজী আইয়াস কিতাবুশ শিফার মধ্যে লিখছেন, হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে। হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ তাআলা জানতে চান আপনার কি আর কোনো প্রশ্ন আছে কিনা। নবীজি মৃত্যুর অন্তিম শয্যায় আম্মা জান আয়েশার ঘরের মধ্যে রইলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা দুনিয়া থেকে সব প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু এখনো একটা প্রশ্নের উত্তর পাই নাই রে আয়েশা। তুমি ও আয়েশা, তোমাদেরকে জানিয়ে দিলাম জিবরাইল আমার কাছে এসেছে, জিজ্ঞেস করেছে কিছুক্ষণ পূর্বে আমি কি আর কোন প্রশ্নের উত্তর জানতে চাই কিনা। আমি আমার জিবরাইলকে বলেছি, জিবরাইল রে তুমি কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার এসেছ। জিবরাইল তুমি তো আমার কাছে 400 বার এসেছ। দুনিয়ার মধ্যে সব প্রশ্নের উত্তর পেয়েছি রে, এখনো আমি একটা প্রশ্নের উত্তর পাই নাই। নবীজিকে হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন প্রশ্নের উত্তর আপনি পান নাই? নবীজি রাগ দিয়ে বলেন, ভাই জিবরাইল একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, আমার আল্লাহর কাছে আমি জানতে চাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতেরাও আমাকে ভালোবাসে, আমি উম্মতদেরকে ভালোবাসি, একটা প্রশ্নের উত্তর আমার লাগবে। আমি যে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, মালিককে ডাক দিয়ে বলেন, মালিক হাবিব তো জানতে চায় হাবিবের উম্মতের দায়িত্বটা কে নিবে রে।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও যাও, বন্ধুরে জানায় দাও, বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে রে, বন্ধুকে আমি আল্লাহ হায়াতুন নবী করলাম, উম্মতের আমল নামাগুলো নবীজির কদমে উপস্থাপন করা হবে। হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহাদিস লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। নবীজি ডাক দিয়া বলেন, জিব্রাইল আমার আল্লাহ কিভাবে আমার উম্মতের দায়িত্বটা নিয়েছেন আমি জানতে চাই। আমি তো চলে যাব রে, রওজা শরীফের মধ্যে শান্তিতে থাকতে চাই, উম্মতের দায়িত্ব আল্লাহ কিভাবে নিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও 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 যাও, বন্ধুরে জানাই দাও, বন্ধুর উম্মতেরা যদি দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে ভুল করে, ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যায়, এমন কি গুনাহ করতে করতে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, আমার হাবিবের উম্মতেরা যদি মৃত্যুর পূর্বে তওবার মতো তওবা করতে পারে রে, আমি আল্লাহ বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। বন্ধুরে জানাই দাও, মুসা নবী আমার সঙ্গে যখন কথা বলেছিল, আমি আল্লাহ মুসাকে 4টা শর্ত দিয়েছিলাম। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছিলাম। 1 নাম্বার শর্ত দিয়েছিলাম, মুসারে তুর পারে যাও। 2 নাম্বার শর্ত দিয়েছিলাম, মুসা পায়ের জুতা তুমি ফেলে রেখে যাও। 3 নাম্বার শর্ত দিয়েছিলাম, পবিত্র অবস্থায় যাও। 4 নাম্বার, মুসার জন্য আমি আল্লাহ শর্ত দিয়েছিলাম, এ মুসারে তুমি যখন আমার সাথে কথা বলবা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকবে। আল্লাহ রাগ দিয়ে বলেন, হাবিবরে জানাই দাও, আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি কেমন করে নিলাম রে। বন্ধুরে আমি মেরাজ করালাম, বন্ধু আরশে আজিমে আমার বাড়ির মধ্যে এসেছিল। আরে জিব্রাইল আমার বন্ধুরে জানাই দাও, মুসা নবী আমার সঙ্গে 4টা শর্ত মেনে কথা বলেছে। আমার হাবিবের উম্মত যদি আমার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করে, 4টা শর্ত না, শর্ত না, হাবিবের উম্মত যখন জায়নামাজের মধ্যে তাদের কপাল দিয়ে সিজদা দিবে রে, তাদের সিজদা দিতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতি পায়ের সঙ্গে কথা বলতে দেরি হবে না, দেরি হবে না। আমার উম্মতদেরকে জানাও, আমার হাবিবের উম্মতদেরকে এই সুসংবাদ দাও। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পৃথিবী এসেছেন সংস্কার করার জন্য, পৃথিবীর মধ্যে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনার আদর্শ দিকে গোটা পৃথিবী বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। এজন্য মাইকেল এইচ হার্ট দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে মাইকেল এইচ হার্ট লিখেছে, এখানে আদম নবীর জীবনী আনলাম, মুসা নবীর জীবনী আনলাম, ঈসা নবীর জীবনী আনলাম, পিথাগোরাসের জীবনী আনলাম, আইনস্টাইনের জীবনী আনলাম, সক্রেটিসের জীবনী আনলাম, সবার জীবনী আনলাম, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এসেছি। তবে আমার চিন্তার বিষয়, 100 মনীষীর মধ্যে আমি প্রথম কার নাম দিব? সারা রাত চিন্তা করে গবেষণা করে দেখলো, সকলের জীবনীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে তার কলমের ভাষায় লিখেছে, এই 100 মনীষীর মাঝখানে শ্রেষ্ঠ হলো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। ওই নবীজির সম্মান আপনি আমি বলি বা না বলি, আল্লাহ বলছেন বলার দরকার নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ বৃদ্ধি করেছি। ইমাম জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইন 2 জন লিখেছেন, এর মধ্যে মহল্লি তাফসির করছেন, আয় বিআন তুযকিরা মা'আ যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা ওয়া বাইগাইরিহা। ইমাম জালালউদ্দিন মহল্লি বলছেন, নবীর সম্মান আল্লাহ কিভাবে দিয়েছেন? আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম, মসজিদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে নবীর নাম, মানুষ জন্মগ্রহণ করলে ডান কানে আজান বাম কানে ইকামত, তখনও নবীর নাম, মানুষের বিয়ের খুতবার মধ্যে নবীর নাম, যেই দিন শেষ ভরসা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাটি দেওয়া হয়, ওই দিন আমার নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজিকে আমাদের দরকার আছে কিনা? সেই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আসলে সময়, এগুলো তো আসলে তাফসীরের বিষয়, অনেক সময় লাগে। যাই হোক, ক্ষুদ্র সময়ের মধ্যে আমি আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু করেছি।
হ্যাঁ হ্যাঁ, ততটুকু করেছি। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, যারা যদি বসার সুযোগ হয়, যেহেতু আমরা বিলাস শরীফ পড়বো, বসবেন, পরবর্তীতে আপনাদের জন্য তাবারক আছে। শেষ আমি একটা কথা বলে বিদায় নিতে চাই। এই বাংলাদেশটা আমাদের সকলের, কথা বলেন ঠিক কিনা? এই দেশের বিরুদ্ধে এখন চূড়ান্ত পর্যায়ের ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন না কেন? আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিকগুলো, ভারতের মুসলমানদের প্রতি আমাদের ভালোবাসার কমতি নাই।